মন্দিরে, যেখানে আছেন প্রভু বিধাতা, তার সহচর চিত্রগুপ্ত, আছেন যমরাজ। এই পৃথিবীতে যারা অসৎ উপায়ে অঢেল ধন সম্পদ অর্জন করেছেন, পরলোকে তাদের ঠাঁই হয়েছে নরকে ভূত পিশাচ রূপে। নরকের এই ভূত পিশাচরা বিদ্রোহ ঘোষণা করেছে। তাদের দাবি, তাদের আবার পুনর্জন্ম দিতে হবে। তারা আবার মর্তে আসতে চায়, আবার সেই অসৎ উপায়ে ধন সম্পদ বানাতে চায়। তা বিধাতা প্রভু তাদের এই দাবি কি মেনে নেবেন? আসুন সবাই মিলে উপভোগ করি নাটক সত্যি ভূতের গল্প এবং দেখি বিধাতা প্রভু কিভাবে এই সমস্যা সমাধান করেন। সকলকে আমন্ত্রণ জানাচ্ছি নাটকটি উপভোগ করার জন্য। ধন্যবাদ। কথা বলো না, কেউ শব্দ করো না, ভগবান ডাকিয়েছেন গোলযোগ সইতে পারেন না। কথা বলো না, কেউ শব্দ করো না, ভগবান ডাকিয়েছেন গোলযোগ সইতে পারেন না। কথা বলো না, কেউ শব্দ করো না। জাগাও ভাই চিত্রগুপ্ত। কাকে? 12টি খাঁটি গণেশ মার্কা নাসিকায় ঢেলে। এইদিকে আসুন, কান পাতুন। এই যে শুনতে পাচ্ছেন? সারা আমরা পড়ছি নাকের জলে, চোখের জলে, হাত পা ভেঙে লেজে ডোমের অবস্থা। আর ত্রিভুবনের কথা সারা নাকে তেল দিয়ে নাক ডাকছে। বলি হারি বলি হারি। আরে আরে ও যমরাজ, ল্যাংচাচ্ছেন নাকি? এই কার্গো আগে গিয়েছিলে, একে ভাঙলো ঠ্যাং। চিত্রগুপ্ত, একটা লোক বেদায় কাটাচ্ছে আর তুমি দাঁত বের করছো। তোমার মতো পেছন পাটা তো দুটো দেখিনি। নরকেশ্বর যমরাজ কি একটু ভদ্রভাবে কথা বলতে পারেন? ভদ্রতা? ওর দিশ আমার মধ্যে ভূত পেতের পাল্লায় আয়েস করে ঘুরে বেড়াতে হতো না। ওরে মারে! কি করে ভাঙলেন যমরাজ? খুব ব্যথা বুঝি। তোমার মলম ঘটতে হবে। যেমন প্রভু তেমন তার পাশ্চাত্য। বলে দিও, তোমার প্রভুকে বলে দিও, বেশি দিন আর ভগবানগিরি করতে হবে। কোথায় কি হচ্ছে খবর রাখে না। ভগবান হয়েছে, কুষ্টির পিণ্ডি হয়েছে, অকর্মণ্য ঢেকি, সারা ঘাটের মরা। অপার করুণাময় চিরবন্ধু, তিলকের ভাগ্য নিয়ন্ত্রক শ্রী চরণ কমলেশু, অকর্মণ্য ঘাটের মরা। গালাগালগুলো তো তুমি দিচ্ছিলে। আপনাকে শালা বলেছে প্রভু, শালা। ও, এই চান্সে তুমিও একবার বলে দিতে, তাই না? বলো, গায়ে মাখি না। এক ডাকে সাড়া না দিলে সব সবাই ভগবান। একই দাঁড়িয়ে পেন্নাম করছো যে? হাস্তাঙ্গ হও। পারছি না প্রভু, আমার হিংকর ভাঙা। ভেঙে রেখেছো? তাহলে তো কাজ কমিয়েই রে। ব্যাপারটা কি? আমার গাধার মতো গর্জন করছিলে কেন? আমাকে কি এখন তোমার ওই জীবনে টেক চাপাতে হবে? তুমি নিত্যাটা জানা থেকে আসছো। আমার বউ। কোন বউ? বউ তোমার আবার কে? আগে 12টি
ঘুমোবে জানেন কতদিন ধরে এসব হচ্ছে প্রকৃতির ওরা পেটাচ্ছে গরম তেলে চুমো দিচ্ছে কাকে বলছি এখনো শুনছে আমার বাবা ঠিক নেই প্রভু আমার প্রকৃতির দায়িত্ব নরকের ভূতকারীদের ঘুরে ঘুরে গরম তেলে আগে নরকে এখন লক্ষ্মীদের চেয়ে পাপের সংখ্যা বেশি হয়ে গেছে প্রভু আরে আজকাল যাকেই ধরে নিয়ে আসতেছি তাকেই নরকে পাঠাচ্ছি সে কার কাছে ক্ষমা করুন প্রভু আমার মাথা ঠিক নেই নিশ্চয়ই ওরা এখন প্রাণীকে টর্চার করছে কত করে বেটাদের বন্ধু দুটো কমলা লেবু খেতে দিই খুব ভালোবাসে বলে দাবি না মেটালে নো কম্প্যাটেবল নট কিচ্ছু দাবি দাবি একটাই পুনর্জন্ম দিতে হবে ওরা আবার ওদের প্রিয় মাতৃভূমি বাংলায় জন্মাতে চায় প্রভু হ্যাঁ প্রভু বাংলার রূপে দীর্ঘদিন ধরে ওই দাবি জানিয়ে আসছে আমি কিসের দাবি মানুষ মরে গেলে আর কোনো দাবি থাকে না আগে বাংলার মানুষ বেঁচে থেকেও দাবি জানায় মরেও দাবি জানায় দাবি ছাড়া হাতে হজম হয় না আমার কাছে 900 স্মারকলিপি পেশ করেছে পুনর্জন্ম চায় দেবী প্রভু দাবি না মেটালে প্রাণীকে ছাড়বে না মাত্র 24 ঘন্টা সময় দিয়েছে থামুন তো পুনর্জন্মের হাতে না আইলো আর দিয়ে দিলাম প্রভু নিজে বিচার করে ওদের নরকবাসীর রায় দিয়েছে 30,000 বছর মেয়াদ পূর্ণ হবার আগে কাউকে ছাড়া যাবে না অর্ডার করে দিচ্ছি হ্যাঁ ঘরে দাঁড়িয়ে আছো কেন টাকাটা খুলে ধরো না এই রাজার বিচার নজর হবে ছাড়া পেলে এত শয়তানকে ছেড়ে দেবেন সমস্যাটা তলিয়ে দেখছেন না প্রভু আসার সময় 24 ঘন্টা এর মধ্যে কি দেখো এই যাও যাও তুমি ঘরে গিয়ে তোমার ওই আমি এক্ষুনি তোমাকে ছাড়িয়ে আনার ব্যবস্থা আগে করতে পারো এই নরকে ভয় কি আছে আরে শুট করে ঢুকে পড়ে শুট করে পাঁচটাকে নিয়ে বেরিয়ে এলে আর মুট করে ঘাটটা যে মুটকে নেবে প্রভু ভয় কি আছে আমি তো পেছনে খাচ্ছি আগে উঁচু করে দিলে ধরো আরে কাপড় না আমাকে এই নরকবাসী ভূত পিশাচগণ মর্ত থেকে আগত অত্যাচারীগণ এরা হাইজাকিংয়ের জায়গা না আরে পিঠে চাপতিস না এক বেরিয়ে যাবে অত্যন্ত মারামারি শুরু করেছো তোমরা ভগবান বুড়ো হয়েছে বলে কি আমাবাড়ি পেয়েছো সম্রাটের লক্ষ্মীদের পেটাচ্ছ বৌদ্ধতাই করছো জঘন্য পরিস্থিতি সৃষ্টি করেছো যমরাজের দাঁড়িয়ে ছেড়ে দাও বলছি 48 ঘন্টা সময় দিলাম এই দেখো আমি ভগবান আমি
দেখা। তুই কে? সে কি গুরু? চিনতে পারছো না? তুমিই তো আমাকে নরকে ফিট করেছো গুরু। গুগলু, গুগলু ওস্তাদ নাম করে রেল ডাকাত। মাত্র 22 বছর বয়সে 300 বার রেল ডাকাতি করেছিল প্রভু। খুবই কর্মময় ছিল। আগে হ্যাঁ, নরক ভোগ 30,000 বছর। মায়ের ক্ষমাখানা দেখে এই ছোট রানী কোথায়? কোথায় রেখেছিস? বার করে দে। চোখ রাখিয়ে না কাকু। গুগলু, গেট গুগলু ওস্তাদ। সালা কারো রোয়াকে সহ্য করবে না। এই মুখ সামনে কথা বলবি গুগলু। চাপ সালা কেরানি। মারবি নাকি? ঠোঁট না ছিঁড়ে নেবো। সালা 30,000 বছর দেখাচ্ছে। 30,000 বছর নরকে বসে থাকবো। সালা কতদিন হয়ে গেল একটা প্যাসেঞ্জার সুটকেস ছাড়তে পারি। হিসাব ফর্সা করে দেবো। প্রভু আমার সামনে গায়ে হাত দেবে না। হোয়াট সালা? ওসব ধান্দা ছাড়ো, পুনর্জন্ম ছাড়ো, তারপর ফটো। নইলে চুল্লিতে ঢুকিয়ে দেব তোমার বউকে তন্দুরি বানিয়ে। বসো বসো, আগে বস। তুই আবার ওই রেলগাড়ির কামরায় তেল দেখাতে চাও? আলবাত দিল্লি সেখানে প্যাসেঞ্জার ছেড়ে আমার কত আমদানি ছিল জানো? দাও গুরু দাও, রেলগাড়ির কামরা ফিরিয়ে দাও গুরু। তোমার নামে প্যাসেঞ্জারের মাথা তুলে সোপসনা ভোগ লাগিয়ে দাও। ছেড়ে দাও গুরু, আর পারছি না। খবরদার না প্রভু। প্যাসেঞ্জাররা ওদের জন্য শান্তিতে থাকতে পারে না। ছাড়া পেলে আবার সর্বনাশ করবে প্রভু। আপেল সালাদ তোর যাও, জমের বউ নরকের অন্ধকারে পচুক। সেও ভালো প্রভু, তবু পৃথিবীর এত বড় ক্ষতি করবেন না। কেবল সত্য লাভ রাখি। চিত্রগুপ্ত চুপ, একদম জগতে তোমার কোনো লাভ হয়েছে। আমি তোমাকে সকালে ঘুরতে গেলে বাবা আবার সাফ করে মরেছিবে। সবে এক কামরা ঝেপে আরেক কামরায় পা দিয়েছে। হঠাৎ চাষা চালালে খুশি এই রগের উপর গুগলু ওস্তাদের সঙ্গে আর মনে নেই। ওদিক দিয়ে ট্রেনটা ঝম 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 করে বুকের উপর দিয়ে চলে গেল। হুশ 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 হুশ। বৌমাকে কোথায় রেখেছো বাবা? সে বৌমন্ডেরা চোরা কুঠুরি। করে দাও, মাকেও করে দাও। প্রভু দাও, কাগজ কলম দাও, মোবাইল করে দিচ্ছি। ব্যাস, এই শেষ করে দিলাম। এখন শোনো, এই যে তোমাকে পুনর্জন্মের অর্ডার করেছি, আনা শোনা হয় না, তোমাকে ছাড়ছি, তাই বলে আর কোনো হিসাব নেই। ঠিক আছে, চুপে চুপে বউ খেলা করতে হবে তো। এসো, তোমাদের একজন আমার সঙ্গে এসো। যাও, পাখিটাকে ছাড়িয়ে নিয়ে আসো। আমি আহা, ভয় কি আছে? আমি
তো তোমার পেছনেই থাকছি। জি জি, আমি তোমার পিছনে থাকছি। কোনো ভয় নেই কাকু। প্রভু, তুমি আমার দোস্ত, প্রভু, জিগিরি দোস্ত। এসো এসো প্রভু, এসো। প্রভু, আমাকে কমলা ঢুকাবে। আমি কমলা ঢুকাতে চাই না প্রভু। राम राम, जय हनुमान जी। হনুমান বললি? আমায় বললি? जी हाँ, আমি তো আপনাকে হনুমান জি বলেই ডাকি। হনুমান জি স্বরূপে বুকের মধ্যে আপিয়া রাখিয়াছি ভগবান। মাথা কিলিয়ে রেখেছি। এখানে কি চাই? वही सहीटा चाই। गुगुल नामेर पासे जो सहीटा दिए फिर काटिया दिलेन, वही सहीटा ये घटक झंडनिया नामेर पासे बसिए दिल। बस চুরি বাচ্চা? ও রেলের কাম। हमार कंकाल। जी हाँ, हमार कंकालेर व्यवसा। কমপ্লেনের ব্যবসা। ভয় নেই। কিনো হবে না হনুমান জি? দেশ বিদেশে আমি মানুষের कंकाल পাচার করি। হসপিটাল कंकाल কিনে, ফার্টিলাইজার ব্যবসায়ীরা কিনে, চিনি ব্যবসায়ীরা কিনে, হাড্ডি চুরিয়ে চিনিতে পাই পড়ে। আরে লাখ লাখ রুপিয়ার কারবার আছে। এত কম দাম পাস কোন স্থানে? কবরখানায়? जी हाँ, हड्डी ढूंढे ढूंढे আমি कंकाल বার করি। আমার লোকেরা সে कंकाल পাচার করে। আপনার कंकाल বিনা মাছ বিকবে। হতভাগা পিশাচ। তোদের জন্য মানুষ ধরেও কাজে পাবে। কখনোই বিড়ি থেকে তাদের ঘাড় বোট টেনে দিতে বার করি। হাট! কি ভাববে রে? সব হাড্ডিগুলো গুদামে আটকে রয়ে আছে। লড়কাটাকে চাবিও দিয়ে আসতে পারলাম না। লাখ লাখ রুপিয়া আটক রয়ে আছে। আর বলে ভাব, আসেন। এ কি? 5000 एडवांस रिवार्डेर ऑर्डर मिलবে কি? আরো 5000। আরে পুষিয়ে দিবে। কেন ফালতু পাগড়া দিচ্ছেন হনুমান জি? ওরে বেটা সর্বনাশ! ভগবানকে লুটবো? আরে ছি 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 ছি, এ ঘুষ দিন হবে। এ তো আমি খুশ হয়ে আমি পূজা দিচ্ছি। এখানে লাখ লাখ রুপিয়া কামাবে। ভগবানের করে কিছু তো ইনভেস্ট করতেই হবে। अरे तुम भी खावे हम भी खावे। अच्छा कोई नहीं, आरो 500 बारिए दिलाम। थोड़े আমিও আরো 30,000 বছর বাড়িয়েছি। মোট 60,000 বছর নরকের ঘানি যাত্রা। কেন রে আমার সাথে ফয়সালা করতে তো প্রেস্টিজে লাগে। কি ভাবি আছে ও সালা গুগলু ওই সুন্দরী গেনিয়াটাকে ऐसे ही ডিলিট করে দেবে। সেগুড়ে বালি আছে। এ দেখ এখন বলে কিসের চাবি। তোর সুন্দরী চিড়িয়াটাকে গুগলু যে কোঠিনে বন্ধ রেখেছে সে ঘরের কোলাপসেবল গেটে আমি না বড়া বড়া লতা ঝুলিয়ে এসেছি। अरे तो चिड़िया अभी हमार ये खटकल झंडनिया मुट्ठी पे। अच्छा এখন বলে বাবা ঘটু। আরে আমি তোকেই ছাড়। তুই মঠে গিয়ে সকালের ব্যবসা করবি? হাড্ডি চুড়িয়ে চিনিতে ভিজাল দিব। আমার আপত্তি কি আছে বল? আমি তো আর সেখানে যাব না। চল বাবা, চল, তালা খুলে দিই, চল। দেবন তো সমঝেছ ওসব আমি খুব ভালো জানি। মাল খালাস হবে কি আপনি ফির সহিটা কাটিয়া দিবেন। বাবা ঘটু, ভগবান তোমার সই থাকে না।
দাও থুথু দাও, ওই থুথু তোমারই মুখে এসে পড়বো ভগবান, দেরি নাই। ভাবছো ওই ঘটোৎকচ ঝনঝনিয়ে তোমার তালা খুলে দিলে? তালার চাবি কই? চাবি এই যে চাবি। ধাক্কা কি করে সাধে মারছি রে? ধাক্কা মাইরা আমার পকেট ফাঁকা করে দিলাম, আমার টেরও পাইনি। এইবার কও ভগবান তুমি কারে ছাড়বা? কোন সালা মাল ঘরে দপ্তর খাটালো বে? কইতে পারি না। সিগারেট খাইবা? খাইছে কোন হালার উপর তালা মারছে আর ওই মারতেছে আমারে। পাছায় লাথি মারলে দরজা খুলবো না। খাইবা সিগারেট? তুই সালা একটা হারাম না। বল কোন সালা তালা খাটালো? কাকুকে বসে রেখেছিস? বল। চাবি, আমার চাবি कहां गया? চাবি? আরে চাকু দিয়ে ফাঁকু করে দিলে বাবা। ওই বাবা হক করে নিলে আমার মাথা আটকে। আমি কি পকেট না? তুই পুলিশ, তুই তো পকেট মার দিলি। চল নিকাল চাবি, নিকাল। তবে সালা তুই খাটালি তালা। साला ढोंढनिया बच्चा, मेरे को छोड़ दे भाई, मेरे को छोड़। भाई भाई मेरे को খান কত লাথি খাইছি, ওইটা কিছু না। যদি ফের জন্ম পাই, এই লাথি তো আশীর্বাদ। জন্ম পাইলে ওই চন্দ্রানীর মাঠে দিক খেলো। তোর জলজন্ত ভাতা সকালে পটল তুলছে, আর তুই কিনা ওই একাদশী করস না। ভাতার মনে নরক খাইটা ওই লটপটি খায়, সেবাটা দিয়া ইলশার ভাপা সপ্তাহে। আল্লাহ এমন বিধবা তো তুই আমি বাচ্চা থাকলেও হইতে পারতিস। জয় গাড়ি বাবা। হরি হরি মরি 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 মরি, কি সুবিশাল দাড়ি, সাত সাগর দিতাছে পারি। আধে কি আর দাড়ি বাবা স্বল্প পাইছে? পাইছেন এই দাড়ির জোরে। আয় গাড়ি চুষবি? আয় মামা। আগে হ চোষার মতো দাড়ি বলে, ভুবন বিখ্যাত দাড়ি। শুনছি এই দাড়ি বাবার দাড়ি চষলে কঠিন কঠিন ব্যামো চোখের নিমিষে কাটাই যায়। এই যেমন ধরেন টাইফয়েড, নিউমোনিয়া, বাত, কুষ্ঠ, মেনেঞ্জাইটিস, এই ফ্যালেঞ্জাইটিস, এই গা ঢিসঢিস, এই বুক ঢিসঢিস, সব লাইন দিয়ে দাঁড়াইতো এই দাড়ি বাবার আশ্রমের দরজা। খালি একবার একবার এই দাড়ির কথাটা মুখে পড়ে চলবার লেগে, আহ চষলেই মধু, মধুতেই আরম্ভ, অমূল্য দাড়ি। হরি হরি জয় দাড়ি বাবা। তা দয়া করে আমার যে দাড়ির কথা চষতে দিতেছেন বাবার কাহিনী কেন না দেব? এ গাড়ি তো আমার নয় রে মামা, ভক্তের সেবায় উৎসর্গ। তবে দেখ এই দাড়ি চষিয়া যদি এই বুকের জ্বালাটা মিটাইতে পারি, বাংলার করে কি যে সুখে জ্বলতেছি বাবা। 150 টাকা মাইনে কনস্টেবল পুলিশ, বাংলার জন্য কেন রে ধরে তো মায়া? আগে পয়েন্ট কি মাইনা ছিল 150, কিন্তু উপরি পয়সা ছিল সেইটা ভাবেন। মরি 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 প্রচুর পুরি। তা ধরেন এই আপনাকে আশীর্বাদে মাত্র 5 বছর সার্ভিস কইরা এই গুলশানে বাড়ি করছিলাম 3 তলা একটা, আর কোনাই করছিলাম 75 বছর। আর আপনার মাইয়ার হাতে, পায়ে, নাকে, কোমরে এই
রাইখা সকালে চলে আসতে হলো। কিচ্ছুটি ভোগ করতে পারলাম না। কবে যে পুলিশ সার্ভিসে যাইতে পারবো, কবে যে কনস্টেবল হবো। হরি 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 মরি 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 গাড়ি খুশিয়া দিতে চাস বাড়ি, যত তাড়াতাড়ি পারি। হরি 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 পুলিশকে ঢুকিবি সরাসরি। মধু মধু সত্যই মধু। এতকাল শুনছি আর সবই উপায় চাকতেছি। মধু মধু মরি 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 কি করে হইল বাবা? এই দাঁড়িয়ে দিয়ে মধু ধরে কোন পুণ্যের দই? চাক চাক বিনামূল্যে আর না। গাড়ি খাদিবি তো প্রণামী দিবি। নিঃসুখে নরক খাটতেছি বাবা। মাও তো সঙ্গে নাই। মাল করি না থা, চাবি তো রয়েছে। আজ্ঞা দে চাবি দে, অনেকক্ষণ দাড়ি চুষিতে দেব। চাবি? কি যে কয়েন, কিসের চাবি? চালাকি না করিবি, দণ্ডনিয়ার পকেট জাড়িলি, ওই মুজোর ভিতর ঘুরিলি। দেখতে ভালো আছে, কাম সারছে। না না না, ওইটা দেখেন না, ওইটা দিয়ে আমি ভগবানের সাথে দফা করব। না দিবি তো ফাঁস করে দেব। ওগুলো তোকে বগলু দেখাবে। কেন? চাবি দিয়ে আপনার কি কাম? তোর যে কাম আমারও সেই কাম। সে কি আপনিও কোনো জন্য চান নাকি? কেন না চাইব? তোরা মরতে যাইবি, আমি কেন না যাইব? অনাথ রোগীরা দুরারোগ্য ব্যাধির আক্রমণে হতাশ হইয়া বাবা বাবা বলিয়া ডাকিতেছে, তাদের না বাঁচাইব? কি দরকার? স্বর্গে আছেন, কে সুখেই আছেন। কেন এই আবার অযথা করে মস্তের দুঃখে জড়াইতে চান? তুই কি করিয়া জানিবি মূর্খ কনস্টেবল? জানিস জানিস মরতে আমার মানি ছিল? মালদার রুগী ছাড়া গরিব কোন রুগী ধারে কাছেও গেছতে না দিতাম। ঘি খাইতাম, দুধ খাইতাম, গায়ে মাখন মাখিতাম, রাতে মুরগির রোজ খাইতাম। হরি হরি হরি, মুরগি খাইতেন? তোকে বলে ফেললো ফাঁস না করিবি। না করিব। একখানা সিল্কের দুধি আমি 2 দিন না পড়িতাম। প্রথম না সেবা দাসী, কত না প্রাণ সখী ছিল রে আমার। সখী? ফাঁস না করিবি। তাইলে কর, দাড়ি দিয়ে মধু ধরে কেন? তবে শোন তোকে বলি, গালে আমার 2 ধরনের দাড়ি, অরিজিনাল দাড়ি ও স্পঞ্জের দাড়ি। এই স্পঞ্জের দাড়ি সুমিষ্ট মধুতে চুবানো। যখনই গালে দিয়া চুষিবি, স্পঞ্জের ফাইবার দিয়া হুড় হুড় করে মধু ঝরিবে। ওরে বাবা, তাই তো, এ তো ম্যাজিক দাড়ি। আর আমরা এত কারো ভাইবা করতাম কি? পুণ্যের জুড়ে দাড়িতে অমৃত বহন করে বেড়াচ্ছি। হরি 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 দে, এবার ছাবি দে, না করিবি দেরি। কে রে? তোর জব আর কামিয়ে কথা বলবি? আরে ভাই, চল নড়কে চল, আজ থেকে তুই নড়ে বাস করবি। জানিস নাকি রে মূর্খ, এই দাড়ি বাবার জন্য রয়েছে অক্ষয় স্বর্গ। চল সারা স্পঞ্জের দায়িত্বে মধু লাগিয়েছিস, আবার কথা বলছিস। খুশিবি? চুষিব তোমার দাড়ি না, হাড্ডি মাংস চুষিব। সারা রোগাক্রান্ত মানুষের সাথে চালাকি, সারা ভেদ কি বাদ। মারিবি? জমের বাড়ি পাঠাবো,
পেটে দোল ঘড়ি, এই নাভি কুণ্ডলিতে শিঙি মাছ বেড়ে দেবো। তোমার বউয়ের চাবি কাটি আমার হাতে, মরি 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 না করিবি ফেরি দেরি। ওই তো চাবি। মস্তান যাকে হাইজ্যাক করে ব্যবসায়ী তাকে থালা লাগায়, পুলিশ মারে ব্যবসায়ীর পকেট, চাবি আসে গুরুর কাছে। মরি মরি মরি, বলো এবার বলো, পুনর্জন্ম দিবে কিনা শ্রীহরি? বাবা, দাঁড়ি বাবা, তুমি যেন নিজেকে এই পয়সাটি কাণ্ডের মধ্যে জড়ালে। দাও বাবা, চাবিটা দাও। তোমার কোনো ইচ্ছাই আমি অপূর্ণ রাখবো না। যা চাইবে তাই পাইবে না, কখনো না। আর জবান তোমার বউ নিকুচি করেছি বলেছি, বাবার সাথে ছেড়ে দেবো। ঠিক ঘাট ধাক্কা খুব জয় পায়। এই দাড়ি তুই চুষিবি, তোরা চুষিবি, না ছাড়ব বউ, মরি মরি মরিবি। কি করলে? আমরা করছি কি করে ওদের শান্ত করা যায়, আরো খেপিয়ে দিলে। এই নরকের এই অবস্থা, তার মধ্যে দিল ওই দাড়ি বাবাটাকে ধরি। এখন কাকে ছেড়ে কাকে ধরি? আর বউটা কার গেছে? মাথা মোটা। তোমার বউ গেছে না আমার বউ গেছে? তবে যে বললেন নিকুচি করেছে বই, বুঝতে পারিনি, হঠাৎ করে রক্ত উঠে গেল। যখনই শোনা ওই ব্যাটারি বন্ধের দাড়ি, তুমি আজ দেখলে, আমি বহুকাল আগেই দেখে নিই। ওর 12 আনা দাড়ি স্পঞ্জ, তবু ওই ঢাক বাবার সাথে দেখে স্বর্গে রেখেছিলেন। দেখেছিলাম জনমতের চাপে। জনমত? আগে জনমত। আরে প্রকাশ্যে যে দাড়ি বাবা আত্মরোগীর সেবায় নিজেকে উৎসর্গ করেছে, তাকে নরকে রাখলে জনগণ মেনে নিত কি? কাজেই স্বর্গে রেখেছিলাম, রাখতে বাধ্য হয়েছিলাম। এ হা করে বসে রইলেন কেন? যান বর্ত থেকে মোটা কত পালোয়ান মেরে আনুন। পালোয়ান? তাছাড়া নরক ঠান্ডা করবে কে প্রভু? যাও জম, পালোয়ান মেরে আনো। যাবে আর আসবে। চলো, পালোয়ান 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 চাই। আনিতে চলিলাম পালোয়ান, তুলিয়া মারিবে আছাড়, হয়নি সত্যকার, পানেশ্বরী মোর আসিবে ফিরে। পিশাচ নেত্রী তারা সুন্দরী তোমরা কিন্তু নেত্রী আমি নতুন নয়,
আপনার পুনরা আপনি নিজে তো বন্ধুগণ বিনিময়ে কি পেয়েছি কতটুকু করতে পেরেছিলাম আপনারাই বলুন। এই মাত্র 20খানা বাড়ি, 25টে গাড়ি, 63টা চালকল আর ওই 81টা মাছের ভেড়ি। আমাকে সেম দিচ্ছেন? अरे नहीं नहीं दीदी दीदी ना तो आई से তামাতে আমি আর ওই বারটা নিহাত চক্ষু লজ্জায় পারি। তবে এবার যদি যাই গিয়ে দেখাবো এই নেতাগিরি করেও কেমন কামানো যায়। हम भी देखा ले दुकान बेचिए আমিও দেখাবো তোমাকে হক গোলের পকেট সাইড। আমিও প্যাসেঞ্জার ছেড়ে কেবল নিজে দেখাই ভাবিলি আমার ঠান্ডা ভাবিলি না না শুনুন দাঁড়ি বাবা দেখছি দেখছি এই আপনাদের সকলের প্রতিনিধি হয়ে আমি এখনই গিয়ে ওই বিধাতার গলা টিপে ধরবো, চিপ টেনে বার করে নেব। আমাদের দাবি মানতে হবে, নইলে সর্ব ছাড়তে হবে, আমাদের দাবি মানতে হবে। নইলে সর্ব ছাড়তে হবে। এবার চাবিটা দিন দাঁড়ি বাবা। চাবিতে দেন আমাদের নেত্রীর হাত শক্ত করে। শুরু হলো আন্দোলন, ওই ছাত্রীর আন্দোলন, স্বর্গ মর্ত পাতাল কাঁপবে। তারা সুন্দরী চন্দ্রের সংগ্রাম, দেবাসুরের সংগ্রামকেও হার মানাবে। তারা সুন্দরী চন্দন, তারা সুন্দরী চন্দন। আচ্ছা যান, এবার আপনারা ফিরে যান। ফিরে গিয়ে যমরাজের রক্ষী বাহিনীর ওপর বিরাট উৎপীড়ন শুরু করছি। এ আমি একাই চললু বিধাতার মোকাবিলায়। মামা এটা সিগারেট দিবি নাই গাড়ি খুশিতে দেবো কি দরকার সিগারেট খাওয়ার, কম বসিস হইল তার থেকে নিজের দাঁড়িয়ে নিজেই তো মধুপান হইল আমার নেশাও হইল। চলো বাবা, আমাদের তো সঙ্গে ঢুকতে দেবে না, আমাদের সঙ্গে নরকেই চলো। हनुमान जी गद्दी ছাড়ো আমি ছাড়ো জলদি ছাড়ো, हनुमान जी गद्दी ছাড়ো আমি ছাড়ো জলদি ছাড়ো, हनुमान जी गद्दी ছাড়ো আমি ছাড়ো জলদি ছাড়ো। যাক বাবা, আপদগুলো বিজয়ী হয়েছে। প্রভু প্রভু বিধাতা, আগে হ্যাঁ প্রভু। কত কি করলে? ওই আপনি কিছু ভাববেন না, এ আমায় যখন দায়িত্ব দিয়েছে সব ঠিক করে দেব। আর সেই ভরসাতেই তো একজন নেত্রীকে গোড়া থেকে নরকে বসিয়ে তুমি যে ওদেরকে নিয়েই গর্জন করছিলে। প্রভু জননেত্রীর ভাবমূর্তি বজায় রাখতে ওইটুকু গর্জন করতে হয়। তুমি বলেছো আমার জিভ ছিঁড়ে দেবে। প্রভু ওইসব না বললে ওরা আমাকে বিশ্বাস করবে কেন? কিন্তু ওদের যে খেপিয়ে তুললে তুমি এখন ওদের শান্ত করবে, ওরা তারা আগে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট। হোমিওপ্যাথি? প্রভু সর্বজ্ঞ, এটা জানেন না? ওই আমাদের নেতা নেত্রীদের কাজই হলো হোমিওপ্যাথি ট্রিটমেন্টের মতো। ওই হোমিওপ্যাথি ট্রিটমেন্ট যেমন রোগ বাড়িয়ে আগে পরে কমায়, ওই আমরা নেতা নেত্রীরাও তাই। ওরা মানুষকে ওপরে চড়িয়ে দিই তারপর না হয়, মানে গাছে তুলতে মই দিয়ে তারপর মই কেড়ে দিয়ে নাম কেড়ে বন্দিনীকে খালাস করে। এই শোনো, তোমার সাথে আমার যে চুক্তি হয়েছে তাই তোমাকে ছাড়া। বেশ বেশ প্রভু, কিন্তু শুধু ছাড়লেই হবে না, আর আরেকটু অনুরোধ রয়েছে প্রভু। আবার কি? অমর করে দিন প্রভু, যেন আমি চিরদিন বেঁচে থেকে এই মানুষের সেবা করে যুগে যুগে ওই ধান কল, তেল কল, চাল কল এগুলো একটু গোছাতে পারি। বেশ বেশ, তাই হবে। কিন্তু মা, হ্যাঁ প্রভু। তোমাকে যখন ছাড়বো ওরা যে হল্লা শুরু করবে। ও নিয়ে আপনি কিছু ভাববেন না প্রভু, এমন একখানা চুকলি দেবো না, এক চুকলিতে সব কাজ হয়ে যাবে। চুকলি? হ্যাঁ প্রভু, চুকলি। এই দেখুন বন্ধুগণ, আমাদের কার্যোদ্ধার হয়েছে। বৃদ্ধ বিধাতা নীতিগতভাবে আমাদের সব দাবি মেনে নিয়েছে, মেনে নিতে বাধ্য করেছি। আমাদের আন্দোলন সফল। তবে বাস্তব ক্ষেত্রে এই দাবিগুলো
স্বর্গ পাবে। প্রথমে পাবে আমি যাবো আরে नहीं मैं जाऊंगा আমার কাম গালের ব্যবসা হট সালা আমার ফ্যামিলি ধরতে হবে। শুনুন বন্ধুগণ, একটু চুপ করুন। শুনুন, আমার মনে হয় আপনারা সমবেত হয়ে আমাকেই পাঠান, কেননা নেত্রী সর্বক্ষেত্রে অগ্রগণ্য, তাই না? এই আমি গিয়ে বাংলায় রাজনীতি করে আপনাদের ফির তৈরি রাখছি, তারপর আপনারা একে একে আসুন। নিজের একটা তো বেশ গুছালি। শুনুন দাঁড়ি বাবা, একটু শুনুন। জানিতাম তুমি হারামি, তুমি যে রাম হারামি সেটা না জানিতাম, তবে তোমার চেয়েও হারামি আছে। এই যে বিধাতা লোকটা দেখতে ভুলাবা, বাস্তবে সে অধিক জানো কেন তোমার সে একা ছাড়িতে চাইল? সে জানে তুমি একা দিয়ে কিছুই করতে পারিবে না, একা না বোকা। বিশুদ্ধ সত্য কথা বলছি। আচ্ছা, এই ব্যাপার। একা যাবো না, গেলে যাবো দল বেঁধে, বিধাতার বিবেক নীতি। বন্ধুগণ, কলোনি গেল নেত্রীটাও হাত ছাড়া হয়ে গেল। পালোয়ান এনেছো? নামাও কলমদার ডুইমালি বাড়ি বাগমারার আসছে সাহেবদের খেলা চালাতো। দেখো বললো পালোয়ান মেরে আনতে, জাম্বুমানরা একটা রোগা পটকা লোককে মেরে নিয়েছে। ইবন ভাঙা পালোয়ান যে লইতে পারবো না সেটা আগেই বোঝা উচিত ছিল। তাই বললে গরিব লোকটাকে মারলেন কেন? আরে আমি মারিনি, ও মরে আমার জন্য অপেক্ষা করছিল। লোকটা পাপি আগে, হ্যাঁ, 3 কোয়া নিজের বউ ছেলে মেয়েদের খাওয়া পড়ার দায়িত্ব গ্রহণ করে পারিপার্শ্বিক অবস্থার সাথে সংগ্রাম করেও বেঁচে থাকেনি, পলায়ন করেছে, আত্মহত্যা করেছে। আত্মহত্যা মহাপাপ, নরক, ঘোড়ার ডিমের বিচার। এই রুগ্ন মানুষটা সংগ্রাম করবে, লড়াই করার ক্ষমতা আছে, খেতে পায় না, সংগ্রাম করবে। থেকে ওরকম মুখ ফাটানোর মতো হাসবে না তো? এটা যাত্রার আসর নয়, বুঝেছ? আগে যেতে বলুন। কদমদা ডুইমালি আগো জগৎপতি দ্বীপ তুলে ঠাকুরদাতাকে প্রণাম করো। কদমদা শোনো কদমদা, আমি ঠিক করেছি তোমাকে বাঁচিয়ে দেব। সে কি বাঁচতে চাও না? ভগবান, জীবনের বড় জ্বালা। আশ্চর্য, সবাই পুনর্জন্মের জন্য পাগল, শুধু তুমি মরে বেঁচে গেছে ভগবান, আর জীবন চাইনি। কিন্তু এখানে থাকলে তোমার অভ্যাস। সেও ভালো ভগবান, তোমার এই নরক ওই মর্তের নরকের চেয়ে আর মর্তে ফিরে যাবো না। কেন সবাই তো মর্তে অনেক কিছু রেখে অনেক মধু, তুমি কি কিছু নিয়ে আসবে? আমিও রেখে এসেছি জ্বালা, খালি জ্বালা, মধু নয়, সে তো মৌমাছির হুল। ও জ্বালায় আমায় পাঠিও না ভগবান, দোহাই তোমার। সবার সব কিছু ছিল, শুধু তোমারই কিছু ছিল না। না, কিচ্ছু নেই, ভাত না, শীতে বর্ষায় ওই ফুটপাতি ভরসা।
দুবেলা খেলা চালিয়ে একবেলা আধ পেটা চলত। ছেলে মেয়েগুলো সন্ধেবেলায় খাবারের জন্য হাত পাতত। কষ্ট সইতে না পেরে একদিন এক শিশি বিষ চুরি করে আনলাম। ছাড়িয়ে শেষ করবো। তারপরে তুমি তোমার হত্যা করতে গিয়েছিলে? হ্যাঁ, ওদের মারতে। হ্যাঁ, বিষের বোতলটা চাদরের নিচে লুকিয়ে দাঁড়িয়ে আছি। ছেলে মেয়েগুলো পাপ্য বলতে বলতে ছুটে আসে। কি এনেছো বাপ? বড্ড খিদে পেয়েছে। দেখলাম এই সুযোগ, বউটা কখনো ভিক্ষে করে ফিরেনি, এই সুযোগ দেয় বিষটা গেলিয়ে খাও, ঢক ঢক করে খাও, চন্ডের মতো খাও, সব শেষ হয়ে যাক। বিষের বের করলাম, দেখ এবার দেখ। দিলে না, পারলাম না। ও ভগবান, ওদের দিতে গিয়ে এই তুমি তো আমার এই বুকের মধ্যে বসে মারা করলে। বাবা হয়ে বাচ্চাদের মুখে বিষ কত, বাবা হয়ে বাচ্চাদের মুখে বিষ ওদের মুখে ঢালতে গিয়ে নিজের মুখে ঢাললাম গো। বাবা গো, আবে এই শালা! ও ভগবান, এ তুমি আমায় কোথায় আনলে? তুই শালা টাকা আর আমার রেলগাড়ি থেকে লেগ মেরে ফেলে। ও ভগবান, এই কুকুর ওস্তাদের খেল খতম করবি। ভগবান বাঁচাও। এবার আর কোনো শালা তোকে থাকতে পারবে না। তোমরা আছো জানলে বিষ খেতাম না গো, মরেও শান্তি নেই গো। বাবা কদম, তোমাকে এসে আমাদের সঙ্গে আবার পুনর্জন্ম হবে না। তুই না গেলে আমার খিদা চালাবে কোন? আমার পকেট ভরাবো কোন হেলায়? চল শালা! জয় প্রভু, ওকে ঠেকা। এই 90 লক্ষ ভূতের মোকাবেলা আমি কি দিয়ে করি? ভগবান! আরে হাসছো কেন? কাকে ডাকছেন? নিজেই তো ভগবান। ভুলে গেছি। প্রভু, মেনে নেব ওদের দাবি? না না প্রভু, না। এত শয়তান পৃথিবীতে গেলে কদমের মতো মানুষেরা দলে দলে মরবেছে। তবে কি উপায়? ভগবান, আমি তো তোকে আগেই বলেছিলাম কদম, নরকে তুই জিততে পারবি না, তুই পুনর্জন্ম নে। বুঝতে পারিনি গো, পৃথিবী ছেড়ে পালালাম যাদের জন্য, তাহলে আগে এখানে এসে বসে রয়েছে, কি করে বুঝবো? কি করি? এই পশুগুলোকে আমি কোথায় পাঠাই? ও ভগবান, আমার ছেড়ে খাবে, ওদের সরাও, ওদের জঙ্গলে পাঠাও। পশু বানিয়ে জঙ্গলে পাঠাও। তারা বলেন দাবি পুনর্জন্ম, তাই বলে নরজন্ম দিতে হবে এমন কোনো কথা নেই। পশু জন্ম দিন না। না, মানুষের খাবার খেয়ে ফেলবে। তাও তো বটে। বরং গরু করে দাও। হ্যাঁ, গরু। ওরা ঘাস খাবে আর ওদের দিয়ে মানুষ দুধ খাবে। দাও, সব গরু মানুষ দাও। হ্যাঁ, ভালো বলি। এতকাল যারা শোষণ করেছে তাদের এখন দখল করে গরিবেরা দুধ খাবে। ভালো বলেছিস কদম। গরু, গাই গরু বানাবো সবাই। দাও, কাগজ কলম দাও, লিখে দিচ্ছি গোজন্ম। এখানে গোজন্ম লিখবো আর ভেতরে সব কটা তৎক্ষণাৎ গরু ফেলবো। তাহলে লিখি, এই সামান্য বুদ্ধিটা তুই দিলি কত না?
তাহলে লিখি তারা সুন্দরী ঘটোৎকচ খণ্ডনিয়া দাড়ি বাবা গুগলু মামা নরকের যাবতীয় সব গরু হয়েছে জন্ম। প্রভু এতই যখন হলো তখন আমায় ছেড়ে দাও প্রভু। আর ওই গরু কটাকে আমার হাতে সঁপে দাও, আমি নিয়ে যাই কাঁধে জোয়াল চাপিয়ে চাষাবাদ করি গে। সে কি, আমি তো তোকে স্বর্গে রাখবো ঠিক করেছি। না মিথ্যা না, স্বর্গে শুয়ে বসে ঘুমিয়ে সুখ আমি চাই রে। আমি খেটে খুটে বেঁচে থাকবো, সে বড় সুখ, বড় শান্তি। আর আর একবার বাঁচতে যে বড় স্বাদ জাগে প্রভু। তথাস্তু, যাও গগন দাস, জীবনের আনন্দ উপভোগ কর, আর ওই দুগ্ধবতী গাভীগুলোকে সাথে নিয়ে যাও। অনেক অনেক ধন্যবাদ নাটকের এই পুরো টিমকে। আবারও সজোরে করতালি দিয়ে এই নাটকের পুরো টিমকে অভিনন্দন জানানোর অনুরোধ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ ফর দিস হোল ড্রামা টিম। এই নাটকে যারা অভিনয় করেছেন তাদেরকে আমি আবার মঞ্চে আসার অনুরোধ জানাচ্ছি। যমরাজ চরিত্রে অভিনয় করেছেন সুমন শর্মা, প্লিজ কাম অন স্টেজ। চিত্রগুপ্ত চরিত্রে অভিনয় করেছেন অনিশ দাস। গুগলু চরিত্রে অভিনয় করেছেন তপন পাল। ঘটোৎকচ ঢন্ঢনিয়া চরিত্রে অভিনয় করেছেন মৃন্ময় ঘোষ। মামা চরিত্রে অভিনয় করেছেন তুষার শুভ্র বিশ্বাস। দাড়ি বাবা চরিত্রে অভিনয় করেছেন ঝলক মজুমদার। তারা সুন্দরী চোমদার চরিত্রে অভিনয় করেছেন মধুমিতা ঘোষ। কদম দাস ভুইমালি চরিত্রে অভিনয় করেছেন অমলেন্দু রায় চৌধুরী। এবং সর্বশেষে বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ ফর আওয়ার পরিচালক বিধাতার চরিত্রে অভিনয় করেছেন এবং নাটকটি পরিচালনা করেছেন অপূর্ব দাস। আমাদের মঙ্গলদ্বীপেরই সব চেনা সদস্য, আমরা ভিন্ন রূপে ওনাদের দেখেছি এই অনবদ্য সুন্দর নাটকের মাধ্যমে। আমি এবার অপূর্ব দাকে কিছু বলার অনুরোধ জানাচ্ছি, যিনি যার সুপরিচালনায় এই অনবদ্য পারফরমেন্স আমরা দেখতে পেলাম। থ্যাংক ইউ। ধন্যবাদ। আমি আরো কিছু মানুষের সাথে পরিচয় করিয়ে দিতে চাই, যারা যদিও স্টেজে থাকেননি কিন্তু পিছন থেকে আমাদের এই নাটককে সাফল্যমণ্ডিত করার জন্য সহযোগিতা করেছেন। নাটকের প্রম্পট একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পিছন থেকে যিনি স্ক্রিপ্ট পড়েছেন, তিনি নাটক দেখা থেকে নিজেকে বঞ্চিত করেছেন। আমি তাকে পরিচয় করিয়ে দিতে চাই, তাপসী দাস। তাপসী, প্লিজ কাম অন স্টেজ। ধন্যবাদ তাপসী। আমাদের শব্দ নিয়ন্ত্রণ করেছেন এবং এই যে পিছনে যে দেখছেন একটা স্টেজের একটা ফ্লেভার দিয়েছেন আমাদের অমদা, সবার পরিচিত অমদার জন্য একটা জোরে হাততালি। মিউজিক কন্ট্রোল করেছে সৃজন দেশ, অমদার পাশে বসা। সৃজন, ধন্যবাদ। আমাদের যে এই যে এইগুলো দেখছিলেন, যে গরু হয়েছিল ওরা প্রত্যেকে, এই এবং যে গরুর মুখোশ নিরলস প্রচেষ্টা করে অনেক দিন পরিশ্রম করে এই ড্রেসগুলো তৈরি করেছে অর্পিতা দাস এবং অর্পি পাল। অর্পি কোথায় তুমি? ওরাই আমাদের পরবর্তী প্রজন্ম, ওদের ইনভলভমেন্ট ভীষণভাবে দরকার। ওরাই ভবিষ্যতে এই মঙ্গলদ্বীপকে নিয়ে যাবে আরো যোজন যোজন দূরে। ধন্যবাদ তোমাদেরকে।
আমার এই যে মুকুটটা, এটা আমার মেয়ে অর্পিতা তৈরি করে দিয়েছে। অর্পিতা ধন্যবাদ। আমার এই যে পোশাক এবং জমের যে পোশাক, এটা আমার বউ তাপসী করে দিয়েছে। আর জমের হাতের যে বাজু, ওটা করে দিয়েছে ওর বড় বউ মুক্তা দেবনাথ। নাটকের টিমকে আমার বিশেষভাবে কৃতজ্ঞতা। সপ্তাহে 2 দিন এরা রিহার্সেল দিয়েছে। সোমবার রাত 9:30 থেকে অনেক দূর, প্রায় 11টা পেরিয়ে যেত নাটক করতে করতে। আর এই জন্য আমি তোমাদের সবার কাছে কৃতজ্ঞতা। আর আমার বিশেষ কৃতজ্ঞতা আমাদের মঙ্গলদ্বীপের সভাপতি বকুলদার অনুপ্রেরণায়, এবং বকুলদা প্রায় আমাদের রিহার্সেলে এসে বসে থাকতো, আমাদেরকে সময় দিত। বকুলদা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর কিছু কি বাদ গেল? ও মেকআপ করে দিয়েছে যার যার সহধর্মিনীরা, সবাইকে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা। পরিবারের স্যাক্রিফাইস না থাকলে এভাবে নাটক করা সম্ভব নয়। তারা, আমি যে বলেছিলাম, অনেক রাত 11টা 12টা বেজে যেত। এটা পরিবারের স্যাক্রিফাইস ছাড়া সম্ভব না। এই জন্য প্রত্যেকের পরিবারের প্রতি অশেষ অশেষ কৃতজ্ঞতা। ধন্যবাদ। শুভ দীপাবলি, শুভ রাত্রি।